মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আমি বাড়িতে যেভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তালের একটা রেসিপি, তালের পিঠে। তালের পিঠের নামটা হচ্ছে তালের ফুড়ুরি। এখানে আমরা এটাকে তালের মেদি বলি। এই মেদিটা আমি আগে থাকতে জাল করে নিয়েছি, এতে নুন আর চিনি দিয়ে আমি জাল করেছি। তবুই আমি অল্প চিনি দেবো। নুন দিয়ে দিলাম। এই চিঁড়েটা কষবো, চিঁড়ে কামিনি চিঁড়ে। এই চিঁড়েটা আমি 5 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এই চিঁড়েটা দিয়ে আমি রেসিপিটা বানাবো। আমি খসবো চিড়ে নিয়েছি, আপনারা পারলে পুরি এমনি চিড়েও নিতে পারেন। নারকেল দিয়ে দিলাম আর সুজি দিলাম। এবার হাতের সাহায্যে মেখে নেব। আমি এর মধ্যে আর কিছুটা সুজি দেবো। একটু পানি দিলাম। আমি ময়দা দিয়ে দিলাম 2 চামচ। 2 চামচ বন্ধুরা ময়দা দিয়ে দিলাম। আমি আর একটু পানি দিলাম। ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। মাখাটা খুব ভালো করে মাখতে হবে বন্ধুরা। যত ভালো মাখবেন তত এইটা আমরা বলি ফুড়ুলি, এই ফুড়ুলিটা তত ভালো হবে। এইভাবে মাখবেন। মাখা হয়ে গিয়েছে বন্ধুরা। আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে, আমি প্রথমে গ্যাসটা অন করেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যেই তেল থাকবে সেই তেল দিয়ে বানিয়ে নেবেন। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। আর আমি বাটারটাকে গুলে 10 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। আর আমি মৌরিটা দিতে ভুলে গিয়েছি, এই মৌরিটা ওপর দিয়ে আমি দিয়ে দিয়েছি। কিন্তু মৌরিটা দেওয়ার পরে হাতে করে ভালো করে ফাটতে হবে। যত ফাটবেন তত এই তালের রেসিপিটা ভালো হবে। ফাটলে পুরি বন্ধুরা তাহলে ফুটা ফুটা কিছু দিতে হবে না। হ্যাঁ, ফাটাতেই এই রেসিপিটা ভালো হবে। তো হাতের সাহায্যে খুব ভালো করে ফাটবেন। হাতের সাহায্যে ফেটে নিলেন। ফেটে বন্ধুরা এই পানির মধ্যে হাতটা দিলাম। পানির মধ্যে হাতটা দিয়ে হাতটা ঝেড়ে নিতে হবে, পানি না থাকে। তারপরে এই তেলের মধ্যে ছোট ছোট করে ফুড়ুলিগুলো বানিয়ে নেব। আমরা বলি তালের ফুড়ুলি। গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে এই ফুড়ুলিগুলো ভাজবেন। হ্যাঁ, তবে ভালো হবে। আর ভালো হবে। আর গ্যাসটা যদি হাই ফ্লেমে দেন তাহলে ভেতরে কাঁচা রয়ে যাবে। হ্যাঁ, ভালো হবে না। আপনারাও বাড়িতে এইভাবে সুজি দিয়ে চিঁড়ে দিয়ে এইভাবে তালের ফুড়ুলি বানাবেন। আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই তালের পুরুলি খেতে তালের সিজনে খুব ভালো লাগে। আর আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, ছোট বড় সকলেই খুশি করে খাবে। এইগুলো দেওয়া হয়ে গেল। গ্যাসটা কম করে দিলাম। আমি এই তালের ফুরুলিগুলো হালকা হাতে আস্তে আস্তে উল্টে দেবো। আমার সবগুলো উল্টো না হয়ে গিয়েছে। আবার কিছুক্ষণ এইভাবে গ্যাসটা লো ফ্লেমে করে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো।
তালের ফুলুলিগুলো ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। এবার আমি আস্তে আস্তে এইভাবে কিছুক্ষণ ধরবো, তেলটা ঝরে যাবে। এটা পাত্রর মধ্যে উঠিয়ে নিলাম। আবার আমি এই পানি রেখেছি, পানির মধ্যে এই হাতটা দিলাম, কিন্তু পানি থেকে হাতটা ঝেড়ে নিতে হবে, নাহলে তেলে পানি পড়বে। আবার বাকিগুলো এইভাবে করে ছোট ছোট করে ফুলুলিগুলো বানিয়ে নেব। আর বন্ধুরা, আমাদেরকে তো তালের ফুলুলি আজকে বানিয়ে রাখবো, কালকে খেতে খুবই ভালো লাগে। আজকেও খাবো আর কালকে খেতেও খুবই ভালো লাগে। এইভাবে বেশি করে বানিয়ে রাখবেন, বাসি খেতে খুবই ভালো লাগে। আর চিড়েটা দিয়েছি বন্ধুরা, চিড়েটা দিলে তালের ফুলুলির স্বাদটা আরো বেশি বেড়ে যায়। আমি খসবো চিড়ে দিয়েছি, আর আপনারা যদি খসবো চিড়ে না পান এমনি চিড়েও দিয়ে দিবেন। চিড়েটা দিলে পুরি আরো এই ফুলুলিটা খেতে ভালো লাগে। বাকি দিন আমি এইভাবে করেই করে নেব। আমার তালের ফুলুলি পুরো রেডি। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।